তো আপনার এই মানে বাবা এবং আম্মা দুইজনেই স্বাধীন সাংবাদিকতা বিশ্বাস করতেন। তো আপনার কাছ তো আমরা ভবিষ্যতে আশা করব মানে সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতা যাতে করতে পারে, মুক্ত হ্যাঁ। সাংবাদিকতা যাতে করতে পারে। তখন উনি এ, হেসে বললেন যে এই আমার আপনি যে আমার বাবা মায়ের কথা বললেন, এই দুইজনের সঙ্গে তো আপনাদের মিডিয়া তো তখন ভালো আচরণ করে না। প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের যারা টিভি চ্যানেলের সম্পাদক রয়েছেন, নির্বাহী রয়েছেন, তাদের সঙ্গে বহুল প্রত্যাশিত একটা বৈঠক করেছেন এবং এটা প্রথমবারের মতন এই সংগঠনটা তৈরি হওয়ার পরে এটা হলো এবং অনেক কিছু বলার ছিল, হয়তো আপনারা সেটা বলেছেনও বটে। আমি ছোট করে একটু জানতে চাইবো আসলে যারা গণমাধ্যম কর্মী তাদের জন্য আসলে কোনো সুখবরের ইঙ্গিত পেলেন কিনা, আমাদের সংকটগুলোর কথা তুলে ধরতে পেরেছেন কিনা। ধন্যবাদ আমার সহ আলোচক এবং ৭১ টেলিভিশনের দর্শক মণ্ডলীকে। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ৪ মাস পর আমাদের সঙ্গে এটা প্রথম সাক্ষাৎ। আপনি এর আগে উনি প্রিন্ট পত্রিকাগুলির সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন গত সপ্তাহে। তো আমাদের সঙ্গে টেলিভিশনের যে সম্পাদক প্রধান এবং হেড অফ নিউজ সবাই সঙ্গে আমরা প্রায় বাংলাদেশের সব টেলিভিশনের প্রতিনিধি ছিলেন। তো সেখানে আমরা আমাদের গণমাধ্যমের যে প্রবলেমগুলো, বিশেষ করে টেলিভিশনের যে সাংবাদিক কর্মকর্তা কর্মচারীদের যে প্রবলেমগুলো ফেস করতেছে দীর্ঘদিন, সেই সমস্যাগুলো আমরা তুলে ধরেছি। বিশেষ করে আমরা ওয়েজ বোর্ড যে বেতন কাঠামো, এই বিষয়টা ওয়েজ বোর্ড নেই, ওয়েজ বোর্ডটা গঠন করার জন্য আমরা দাবি জানিয়েছি। পাশাপাশি খুব দ্রুত একটা স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কথা বলছেন গভর্নমেন্ট। সেই গণমাধ্যম কমিশনে অংশীজনদের সাথে আলাপ করে একটি নিরপেক্ষ এবং যাতে সব পক্ষের মানে বিষয়গুলো থাকে নিরপেক্ষভাবে, যাতে একটা স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের ব্যাপারে আমরা জোর দিয়েছি এবং সেটাও তো এখানে এই বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তথ্যমন্ত্রী এবং প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা ওনারা সবাই ছিলেন। তো সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আপনার একটি মানে মানবিক মানে বাংলাদেশ মানে যেটা মানে উনি বলেন যে সিঙ্গাপুর উনিও তো পারবেন না, কিন্তু আমরা যাতে একটা বাসযোগ্য নিরাপদ মানে যে দেশটাতে মানুষ মানে ভালোভাবে বসবাস করতে পারবে। আমাদের নির্বাচনী ইশতেহারে যেগুলো আছে, বাজেটে যে আমাদের প্রস্তাবগুলো আমরা দিয়েছি, এগুলো বাস্তবায়নের ব্যাপারে ওনার যে কর্মসূচি সেগুলো বাস্তবায়নের ব্যাপারে আমাদের মিডিয়ার সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি আমাদের স্বাধীন সাংবাদিকতার যে ব্যাপারে উনি সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। আমরা একটা জিনিস বিশেষ করে আমি একটা জিনিস বললাম যে বিগত সময় আমরা যেটা দেখলাম, কোনো একটি মানে সরকারের বিরোধী বা কোনো একটা দুর্নীতি রিপোর্ট যখন প্রকাশ হয়, তখন দেখা যায় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এজেন্সি থেকে দেখা যায় ওই মিডিয়ার উপর খড়ক নেমে আসে কোনো একটা বড় ধরনের করাপশন যে সাংবাদিক কাজটা করেছেন তিনিও মামলা শিকার। হ্যাঁ, তো আমি যেটা এটা মানে এবং কি আমরা আশা করব, আমি যেটা বললাম যে আমরা আশা করব মানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এবং বেগম খালেদা দুজনেই কিন্তু আপনার এই যে মানে গণতন্ত্র আপনার মানে বহুদলীয় গণতন্ত্র যেমন তারা বিশ্বাস করতেন, একই সঙ্গে আপনার মানে সাংবাদিকতার যে স্বাধীন সাংবাদিকতা, যেমন জিয়াউর রহমান সাহেব তো ওই যে 4টা সংবাদপত্র যখন রেখে বাকিগুলো বন্ধ করে দিয়েছিলেন মানে আওয়ামী লীগের যে 71 মানে 75 ওই আমলটাতে, তো সেই সংবাদপত্র কিন্তু জিয়াউর রহমান সাহেব চালু করে দিয়েছিলেন বাকি সবগুলো সংবাদপত্র। তো সেটা বললাম যে যেহেতু আপনার এই মানে বাবা এবং আম্মা দুইজনেই স্বাধীন সাংবাদিকতা বিশ্বাস করতেন, তো আপনার কাছ তো আমরা ভবিষ্যতে আশা করব মানে সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতা যাতে করতে পারে, মুক্ত সাংবাদিকতা যাতে করতে পারে। তখন উনি হেসে বললেন যে এই আমার আপনি যে আমার বাবা মায়ের কথা বললেন, দুইজনের সঙ্গে তো আপনাদের মিডিয়া তো তখন ভালো আচরণ করে না, তারা ঠিকই মুক্ত সাংবাদিকতা তারা সাপোর্ট করছেন, কিন্তু সংবাদপত্রগুলো তো ওনাদের সঙ্গে সেই ইয়াটা করেন নাই। তারপরেও আমরা বললাম যে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা অবশ্যই আমাদের এই গণমাধ্যম আপনার যে মানে ইতিবাচক রাজনীতি উনি যে মানে চর্চা করতে চাচ্ছেন, এই ইতিবাচক রাজনীতিটাকে আমরা গণমাধ্যম আমরা সহযোগিতা করব। পাশাপাশি যদি কোনো ভুল ত্রুটি করে থাকে সেটাও আমরা গঠনমূলক সমালোচনা করব। সেই গঠনমূলক সমালোচনা করার কারণে যাতে কেউ কোনো প্রেসারে না পড়ে বা কোনো মানে সমস্যার মধ্যে না পড়ে, এই ব্যাপারটা ওনাকে দেখার জন্য অনুরোধ করেছি আমরা। উনি আশ্বাস দিয়েছেন যে উনি স্বাধীন আমরা দেখা যাক এই আলাপটা তো হলো, তারপর ধাপে ধাপে কিভাবে আসলে সেগুলো বাস্তবায়ন হতে